সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে দলটির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টেটাসে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলাকারীরা একটি মাইক্রোবাসের কাঁচ ভাঙচুর করে। ভাঙা কাচে নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তবে হামলার অভিযোগ নাকচ করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। সমাবেশ শেষে এনসিপির নেতারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের নিরাপত্তায় পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। এ ঘটনায় রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি। আমরা তো ওনাদেরকে সসম্মানে গাড়িতে উঠে দিচ্ছি। আর হরিপুর থেকে তো আমরা স্কোর দিয়ে নিয়ে আসছি ইয়াতে জৈন্তা গেটে। এক সেকেন্ডের জন্য ওনারা দাঁড়ায় না এটা কোথাও, যে একটা ইনসিডেন্ট হচ্ছে। আমার পিছনে আমার সেকেন্ড অফিসার ছিল প্রোটোকলে, আমি ছিলাম। যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবারই আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমন ভাবে মানে তীক্ষ্ণ তির্যক ভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে।